জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে যারা প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে তাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণ কি করেন এবং তাদের জীবনে শ্রীকৃষ্ণের কৃপায় কি চমৎকার হয়। যারা সত্যিকারের ভগবান শ্রীকৃষ্ণকে মন থেকে ভালোবাসেন ও শ্রীকৃষ্ণকে নিজের মনের কথা জানান ও প্রার্থনা করেন তারা অবশ্যই এই ভিডিওটি আজ এক মনে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করার ফল কত সুন্দর হতে পারে ও যারা শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে তাদের উপরে প্রভু কৃপা করে কি কি করতে পারেন। তাই আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন শুরু করা যাক। অনেক কাল আগে একজন রাজা নিজের সমস্ত কাজ শুরু করার আগে, নিজের দিন শুরু করার আগে রোজ মন্দিরে যেত। মন্দিরে যাওয়ার অভ্যাসটা তার পুরনো অভ্যাস ছিল। রোজ সে মন্দির থেকে বেরিয়ে আসার সময় শান্তি পাওয়ার জন্য সে কিছুক্ষণ মন্দিরের সিঁড়িতে বসে থাকতো। সে যখন মন্দিরের সিঁড়িতে বসে থাকতো সে প্রায় রোজই দেখতো তার দুই পাশে দুইজন ভিখারিকেও বসে থাকতে দেখতো। তার ডান দিকে যে ভিখারি বসে থাকতো সে বলতো, হে ভগবান, তুমি রাজাকে অনেক কিছু দিয়েছো, কিছু আমাকেও দিয়ে দাও। আর যে ভিখারিটি তার বাঁদিকে বসে থাকতো সে বলতো, হে রাজা, আপনাকে তো ভগবান অনেক কিছু দিয়েছেন, কিছু আমাকেও দিয়ে দিন। যে বাঁদিকে বসতো সে রাজার কাছে চাইতো আর যে ডান দিকে বসতো সে ভগবানের কাছে চাইতো। এই ঘটনাটি রোজ ঘটতে থাকলো। অনেক দিন রাজা এটা এড়িয়ে যাওয়ার পরে একদিন তার মনে হলো এই ব্যাপারে কিছু একটা করা উচিত। রাজমহলে পৌঁছে সে মন্ত্রীকে ডাকলো আর জিজ্ঞাসা করলো এই ব্যাপারে কি করা উচিত। মন্ত্রী তাকে বলল, মহারাজ, ডান দিকে যে বসে সে তো ভগবানের কাছে চায় আর সে যা চায় সেটা তো সে পেয়েই যাবে, তাকে কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু বাঁদিকে যে বসে থাকে সে আপনার কাছে কিছু চায়, তাই আপনার উচিত তাকে কিছু সাহায্য করা। রাজা বলল, ঠিক আছে, তাহলে একটা কাজ করো, একটা বড় পাত্রে ক্ষীর তৈরি করো, ভীষণ সুস্বাদু ক্ষীর, আর সেই ক্ষীরের পাত্রটা নিয়ে গিয়ে সেই ভিখারিটিকে দাও যে বাঁদিকে বসে আছে। আর একটা কাজ করো, ওই ক্ষীরের পাত্রে ক্ষীরের নিচে একটা সোনার কয়েন দিয়ে দাও, এতে তার জীবনটাও ভালো হয়ে যাবে। সবটা শুনে মন্ত্রী বলল, ঠিক আছে, কাজ হয়ে যাবে। সে তাড়াতাড়ি গেল এবং পূর্ণিমার দিন সন্ধ্যাতেই সে ক্ষীরের পাত্র নিয়ে মন্দিরে পৌঁছে গেল। বাঁদিকে যে ভিখারিটি বসেছিল মন্ত্রী তাকে বাসনটি দিয়ে বলল, এটা রাজামশাই আপনার জন্য পাঠিয়েছেন আজ পূর্ণিমার দিনে আপনার সাহায্য করার জন্য। ভিখারিটি খুশি হয়ে গেল। সে ডান দিকের ভিখারিটিকে ডেকে বলতে লাগলো যে দেখো, তুমি তো ভগবানের থেকে সাহায্য চাইছো আর আমি রাজার থেকে চাইলাম, রাজা আমার জন্য সাহায্য করে দিল। এত বড় পাত্রের ক্ষীর সে পুরোটা খেতে পারল না। পেট ভরে ক্ষীর খাওয়ার পরেও কিছুটা ক্ষীর বেঁচে গেল। সে মনে মনে ভাবলো এই পাত্রটা সে কোথায় নিয়ে যাবে। তাই এই ভেবে সে ডান দিকের ভিখারিটির সাহায্য করতে চাইল। সে বলল, শোনো, ভগবান তো তোমার সাহায্য করতে এলো না, তাই আমার তরফ থেকে এই ক্ষীরটি তুমি নাও, মজা করো। এই বলে সে ওই ক্ষীর শুদ্ধ পাত্রটা দিয়ে চলে গেল। ডান দিকের ভিখারিটির কাছে বেঁচে থাকা ক্ষীরটা চলে আসলো। সে জানতো না যে নিচে সোনার কয়েন আছে। পরের দিন সকালে রাজা মন্দিরে এসে দেখলো যে ডান দিকের ভিখারিটি আর নেই, কিন্তু বাঁ দিকের ভিখারিটি যার জন্য সে ক্ষীর পাঠিয়েছিল সে ওইখানেই বসে আছে। রাজা তার কাছে জিজ্ঞাসা করলো, তুমি কি ক্ষীর পাওনি? ভিখারিটি বলল, হ্যাঁ রাজামশাই, পেয়েছি, ভীষণ সুস্বাদু ছিল, আমার খেয়ে খুব ভালো লেগেছে, কিছুটা বেঁচে ছিল তাই আমি সামনের ভিখারিটিকে সেটা দিয়ে দিয়েছিলাম। সে সব সময় বলতো যে ভগবান তার সাহায্য করবে,
তাই আমি ক্ষীরসহ সেই পাত্রটা তাকে দিয়ে দিয়েছিলাম। এ কথা শুনে রাজা বলল, সত্যিই তাকে ভগবান সাহায্য করেছেন। তুমি জানো সেই ক্ষীরের নিচে সোনার কয়েন রাখা ছিল। তুমি যদি পুরো ক্ষীরটা খেতে তাহলে ওই সোনার কয়েন তুমি পেতে, কিন্তু তুমি অর্ধেক ক্ষীর খেয়ে বাকিটা ওই ভিখারিটিকে দিয়ে দিয়েছো। ভগবান প্রকৃতপক্ষেই তার সাহায্য করে দিয়েছেন। সে নিশ্চয়ই আর ভিখারি নেই, ধনী হয়ে গিয়েছে। এই ছোট্ট কাহিনীটি আপনাদের এটাই শেখায় যে যখন আপনি মন থেকে প্রার্থনা করেন, পরিষ্কার মন নিয়ে কিছু চান, তখন নিশ্চিতভাবে আপনি সেটা পাবেন। এতে কিছু সময় লাগতে পারে, কিন্তু ভগবান ঠিক আপনার কথা শোনেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই কথা বলেছেন যে যে ব্যক্তি সব কিছু পরিত্যাগ করে আমার শরণ গ্রহণ করে এবং আমাকে পূজা করে ও প্রার্থনা করে, তার সঙ্গ ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। তাই বন্ধুরা, আপনারাও যারা এক মনে প্রভুর কাছে প্রার্থনা করেন, তারা নিশ্চিত থাকুন যে প্রভু আপনার মনের কথা অবশ্যই শুনছেন এবং আপনার উপরে তার কৃপা দৃষ্টি বজায় রেখেছেন। তাই কোনো কিছু নিয়ে আপনার জীবনে আর চিন্তা করার কোনো কারণ নেই। হরে কৃষ্ণ।